আমি ফর্মার অ্যাম্বাসেডর মারুফ জামান, একজন সরকারি কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। তার পূর্বে আমি ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন, আর্মি হেডকোয়ার্টারে। আমাকে 2017 4 ডিসেম্বর আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেয়েকে আনার জন্য, সেইখান থেকে আমাকে ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স মিলে যেটা কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলেন টিএফআই, তাদের লোক আমাকে অস্ত্রের মুখে তা টেনে নিয়ে যায়। রাস্তায় অনেক ধস্তাধস্তি মারামারি হয়, কিন্তু ওদের সাথে আমি পেরে পারি নেই, কারণ ওরা ছিল দুটো মাইক্রোবাসে 10-12 জন লোক, আমি ছিলাম একা এবং ওদের সবার হাতে অস্ত্র ছিল। আমাকে ধরে গিয়ে 14 মাস রাখা হয় টর্চার সেলে। আয়নাঘরের দুটো ভাগ আছে, যেটা আপনাকে আয়নাঘর এখন বলেন, মানে যেটাকে আমি জিআইসি বলি, লেটসে জয়েন্ট ইন্টারোগেশন সেল, ডিজিএফআইয়ের কচুক্ষেতের পিছনে। আপনারা বাই দিস টাইম সবাই জানেন, এবং আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পারিনি, কিন্তু যেটা আমি দেখেছি টিভিতে, যে তার বোধহয় 40 ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় যদি আপনাকে যে কী বলে কন্টেনার আছে না, লোহার কন্টেনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো, কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কী করছে এবং আমি সেগুলো লিখতাম। তারা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে, লেখা বন্ধ করো। আমি বলছি না, আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না। সেই জন্য আমি লিখতাম। সেই লেখার জন্য আমাকে তারা বলেছে এখন দেখি আপনাদের কলমের জোর বেশি না আমাদের অস্ত্রের জোর বেশি।